আমরা তো আল্লাহকেই খুশি করতে মসজিদে আসি, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, শয়তান শুধুমাত্র একটা সেজদা না দেওয়ার কারণে, অস্বীকার করার কারণে আমার রব তাকে শুধু জান্নাত থেকে বের করেই দেয়নি, তাকে লানত দিয়ে দিয়েছেন, অভিশাপ করে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত হবি তুই, তোকে আমি আর কখনো কোনো সুযোগ দিতে পারবো না। এরপরে সে কিছু বিষয় চেয়ে নিয়ে আসছে, আমরা সেগুলো পরে বলবো। তো আর আপনি আমি আমরা যারা, আমাদের মধ্যে আমরা যারা এই 5 ওয়াক্ত সালাতগুলো আদায় করি না, সেজদাগুলো দিচ্ছি না, আমাদের অবস্থাটা হবে কেমন? কোন জায়গায় চলে যাব আমরা? কি হবে আমাদের পরকাল? কি হবে আমাদের আসন্ন, কি হবে আমাদের জান্নাতের ফায়সালা? কারণ আপনি আমি তো দৈনিক কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি, কতগুলো সেজদা আমি ছেড়ে দিচ্ছি, অথচ আমার রব বলেছেন আমার কাছে বেশি প্রিয় হলো সেজদা। সেজদা দিবে, আমি আল্লাহ খুশি হয়ে যাবে, যত দেরি করবে তত সন্তুষ্ট হয়ে যাবে তার প্রতি। আমরা কি করি? হুকঠাক করে আমরা সেজদা দিয়ে চলে যাই। হাদিস শরীফের মধ্যে এই সেজদাগুলোকে বলা হয়েছে, মোরগ যদি আধার খাওয়ার সময় দেখবেন একটা নেয়, মাথা উঠে এখন আরেকটা নেয়, শুধু এভাবে নিতে থাকে। তো এভাবে যে মোরগ মার্কা নামাজ যেন আমরা না পড়ি, বরং সেজদায় যাবেন। ইমাম সাহেবের দেরি হচ্ছে, আপনি আরো কয়েকবার পড়বেন। জামাতের সাথে আপনি অতিরিক্ত পড়ার সুযোগ নেই, কারণ একটা সমতা রক্ষা করা হচ্ছে। আপনি একা একই নামাজ পড়বেন, চেষ্টা করবেন সেখানে শুধু 3 বার দিয়ে সমাপ্ত না, পারলে 5 বার পড়েন, পারলে 7 বার পড়েন, পারলে অতিরিক্ত বাড়াইয়া দেন। সেজদার মধ্যে যত বেশি সময় কাটাবেন তত বেশি খুশি হবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আর আপনি শুধু পড়তে থাকবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, যে পবিত্রতা ঘোষণা করতে সেই সত্তার যিনি সবচেয়ে মহান, সবচেয়ে বড়, যার থেকে বড় আর কেউ, জোরে বলেন, আর কেউ নেই। এজন্য সে আল্লাহর সেই সত্তার সেজদাই আমরা করি। প্রিয় বন্ধুরা আমার, শয়তান মানুষের চরম শত্রু, স্পষ্ট শত্রু, প্রকাশ্য শত্রু, যে কথাটি আল্লাহ তাআলা অসংখ্য অগণিতবার কোরআনে হাকিমে বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযু আদুওয়ান। আল্লাহ এখানে যে কথাটা বলেছেন, শয়তান তোমাদের শত্রু, অতএব শয়তানকে তোমরা শত্রু হিসেবেই গ্রহণ করো। শয়তান যে আমার শত্রু, এটা আমার শত্রু হিসেবেই জানতে হবে, শত্রু হিসেবেই দেখতে হবে, শত্রু হিসেবেই বুঝতে হবে, সে আলোকে আমল করতে হবে। শয়তানকে কখনো বন্ধু করা, জোরে বলেন, বন্ধু করা যাবে না। তবে শয়তানের প্রকার হলো 2টা, একটা হলো মানুষের সুরতে, আর একটা হলো জিন শয়তানের সুরতে। আমরা বেশিরভাগ খপ্পরে পড়ে যায় মানুষের সুরতধারী শয়তানদের। সেটা কেমন? আপনি নামাজ পড়তে রওনা করলেন, একজন বন্ধু বলে পরে ফেললে হবে, এত বেশি জামাত করিও না, কথা আছে দাঁড়াও। তাহলে আপনি বুঝবেন যে এটা একটা শয়তান। এটা কি কথা বলেন? আল্লাহ বলেছেন আদুউম মুবিন, স্পষ্ট শত্রু, প্রকাশ্য শত্রু। তাহলে না, আমি দেখি না শয়তান, আমি কখনো শয়তানকে চিনিও না, দেখিও না, এটা কালো না সাদা, কোন চেহারা, কোন বর্ণ, ছোট না খাটো, দেখতে কেমন, দেখেছি কেউ? কিন্তু আল্লাহ বলছেন সে তোমার প্রকাশ্য শত্রু। সেটা আবার কেমন প্রকাশ্য? তাহলে বোঝা গেল সেটা হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে। রওনা করলেন জামাতে নামাজ পড়বেন, সে বলবে, এটা ইমানদার হলে যে দোস্ত যাও নামাজ পড়ে আসো, কিন্তু আমার কথা শুনে যেতে হবে, বা নামাজ পড়া শেষ করে আমাকে ফোন দিয়ে কথা আছে, তাহলে সে ঠিক আছে। নিজে নামাজ পড়ে নাই, ঠিক আছে, কিন্তু আরেকজনকে জামাত থেকে, নামাজ থেকে গাফেল সে রাখে নাই। কিন্তু যখন দেখবেন যে বেটা বেশি মুসল্লিগিরি করবে না, দাঁড়াও আগে কথা শুনো, পরে নামাজ জাফাও তা পড়বা, তাহলে বুঝবেন যে ওইটা হলো অরিজিনাল শয়তান। ওটা কি? ওইটা কি অরিজিনাল শয়তান। আল্লাহ বলছে দেখা যায় এটাই সেই শয়তান। আমার কথা সূরা নাসের মধ্যে একেবারে শেষ আয়াত, আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটা জিনের মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে। এই শয়তানের সংজ্ঞা দিয়েছেন কে? আমার কথা নাকি? আমার সাথে রাগ করলে চলবে? আল্লাহর কথা। অতএব আপনি বুঝবেন যে এটাই অরিজিনাল শয়তান, এটার থেকে দাঁড়ানো যাবে না। যে তুমি দাঁড়ায় থাকো বা যা করো করো, আমি আগে জামাত ধরি, নামাজ পড়ি, তারপরে তোমার সাথে কথা বলবো, যা বলার তা বলবা, যা জরিমানা হয় তাই মানবো, কিন্তু জামাত পরিত্যাগ করতে, জোরে বলেন না, পরিত্যাগ করতে